এই মসজিদে ইহুদির বাচ্চাগুলো সেই মসজিদকে অপবিত্র করতে চায়। বাংলার মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, বাংলার মুসলমানরা প্রয়োজন হয় ফিলিস্তিনের মসজিদ আকসা রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা যুদ্ধে শামিল হতে চাই। ঠিক কিনা বলেন? দুর্বল হওয়ার কোনো কারণ নাই। মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা পিট করবেন মানুষের আমলকে ওজন করার জন্য, কিন্তু আল্লাহ কোনো জুলুম করবেন না। কোন মানুষ আছে যে জান্নাতের আশা করে না? বলেন তো দেখি, আছে? সবাই জান্নাতের আশা করে। যারা মুসলমান সবাই কি করে? জান্নাতে আশা করে। আল্লাহ পাক কি বলছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করেছো যে এমনিতেই বেহেশতে চলে যাবে? আল্লাহ পাক দেখেননি এখনো তোমরা জিহাদ করেছো, তোমরা সবর করেছো। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এমনিতেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক দেখতে চান বান্দারা আল্লাহর জমিনে জিহাদ করছে কিনা। আজকে জিহাদের কথা বললে অনেকে রাগ করে। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জিহাদের ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঘোষণাকার আল্লাহ তাআলা বলছেন, তোমরা জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত জিহাদের হক আদায় করে জিহাদ করো। আল্লাহ পাক বলছেন এই জিহাদের জন্য তোমাদেরকে মনোনীত করেছি। ও আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, জিহাদ চলছে। তারা নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য, বাইতুল মুকদ্দাস রক্ষা করার জন্য। অনেকেই বলছে মুসলমানেরা কথা বলবে না, বললে হয়তো বিশ্বযুদ্ধ লাগতে পারে। মুসলমানেরা 24 ঘন্টা প্রস্তুত আছে। যদি প্রয়োজন হয় বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা ফিলিস্তিনের পক্ষ হয়ে জিহাদ করার জন্য রাজি আছে না নাই? রাজি আছে না নাই? আমরা জানাতে চাই আমরা তৈরি আছি, আমরা রাজি আছি। প্রয়োজন যদি হয় আমাদের দেশের সরকারকে বলবো, সরকার আপনি ফিলিস্তিনিদেরকে সাহায্য করেন, যত প্রকারের সাহায্যের দরকার আছে আপনি সাহায্য করেন। ঠিক কি রাখুন? আমাদের দেশের সরকার সমর্থন দিয়েছেন ফিলিস্তিনের পক্ষে, আমরা খুশি হয়েছি। শুধু সমর্থন দিলে হবে না, তাদের পক্ষে যদি সৈন্য দিত, সৈন্য দিয়ে সাহায্য করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। ঠিক কি রাখুন? আরে কি কষ্টের ব্যাপার হলো, ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কুলের মধ্যে 2-3টা সন্তানের লাশ নিয়ে মা হাজারি করছে, কান্না করছে। আমার ভাইরা, এই সন্তানগুলি যে আমার হতো তাহলে কত কষ্ট হতো। ঠিক কিনা? আমার ভাইরা, তারা জিহাদ করছে, সংগ্রাম করছে তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য। শুধু নয়, আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকদ্দাস মসজিদ আকসা, যে আকসার দিকে বেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর নামাজ আদায় করেছেন, যে মসজিদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা তে পৌঁছিয়ে দিয়েছিলেন। মসজিদ আকসাতে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তাই শুধু শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভিতরে সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুসল্লি বানায়া রাসূলুল্লাহকে ইমাম বানালেন। সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদে ইহুদির বাচ্চাগুলো সেই মসজিদকে অপবিত্র করতে চায়। বাংলার মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, বাংলার মুসলমানেরা প্রয়োজন হয় ফিলিস্তিনের মসজিদ আকসা রক্ষা করার জন্য
আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা যুদ্ধে শামিল হতে চাই, ঠিক কিনা বলেন? দুর্বল হওয়ার কোনো কারণ নাই। মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? যুগ যুগ ধরে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে রক্ষা করার জন্য কি বাহিনী পাঠিয়েছিলেন? জাকা জাকা পাখি, তয়রান আবাবিল, যাকে যাকে পাখি। পাখির মোকাবেলাই করতে পারে নাই। এই পৃথিবীতে যত জালেম শাসক ছিল, এই জন্য আমরা জালেম হব না। রাজি আছি তো? কারণ এই পৃথিবীতে যাদের আঙ্গুলের হেলনিতে সমাজ রাষ্ট্রের মানুষ উঠতে বসত, সেই মানুষগুলো যখন মারা গেল, তাদের কবরের পাশে তাদের মৃত্যুর জায়গায় কুকুর প্রস্রাব করে কথা বলতে পারে না। কথা বলে না কেন? আর জালেমদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ জালেম হিসেবে চিহ্নিত করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদু মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা পিট করবেন মানুষের আমলকে ওজন করার জন্য, কিন্তু আল্লাহ কোনো জুলুম করবেন না। এই পৃথিবীর যারা জালেম, যারা মজলুমের উপর অত্যাচার করে জুলুম করে, কিয়ামতের দিন তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না। শুধু আমার নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না। মনে থাকবে? মনে থাকবে ভাইরা আমার? মনে থাকবে তো? শুধু নামাজ, শুধু রোজা, শুধু তাসবিহ তাহলিল জিকির আজকার আমাকে জান্নাতে নিতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছে, মানুষ কি মনে করেছে যে সে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এটা বললেই পার পেয়ে যাবে, তাকে নাজাত দেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না? তাহলে তোমাদের পূর্বে যারা এসেছিল সবাইকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা কেন পরীক্ষা করেছেন? আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা জেনে নেবেন, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কারা ঈমানের ব্যাপারে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমরা কি ঈমানের ব্যাপারে সত্যবাদী হব না মিথ্যাবাদী? আরো জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? আমার ভাইরা, আমরা ঈমানকে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের আন্দোলন করার জন্য, কোরআনের আন্দোলন করতে গিয়া যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত না। আমার ভাইরা, আল্লাহ তাআলা একমাত্র একদল মানুষের ব্যাপারে বলছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো শহীদ। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? শহীদ। আমাদের আল্লাহ শহীদ হয়েছেন, এটা আমাদের কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কারণ সারা জীবন বড় তাগুতের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তাদের ব্যাপারে তোমরা কোনো খবর রাখো না, তোমরা জানো না, তাদের ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায়
জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। বাল্লাহ ইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা কবরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হয়। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়া, আল্লাহর জমিনের মধ্যে দ্বীন বাস্তবায়ন করতে গিয়া, আন্দোলন করতে গিয়া, যারা বুকের তাজা রক্ত দিয়া জীবনটা দিয়া দেয়, আমার ভাইরা, আমাদের দেশ বলেন তাম পৃথিবীতে শহীদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, শাহাদাতের মউত আমরা যদিও দেখি যে অস্ত্রাঘাতে মারা যায়, কিন্তু যারা শাহাদত বরণ করে একটা পিপিলিকার কামড়ের চাইতে বেশি কষ্ট নাই। সুবহানাল্লাহ, শাহাদাতের মউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহাদাতের মউত গ্রহণ করলো, শাহাদাতের পেয়ালা পান করলো, যারা শহীদ হয়ে গেল, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাখির ভিতরে তাদের রূহগুলি ভরে দেন। সবুজ রঙের পাখির ভিতরে তাদের রূহগুলি ভরে দেওয়া হয়। আল্লাহর আরশে আজিমের নিচে যার পুনের ভিতরের মধ্যে তাদেরকে ঢুকায়া দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে এই শাহাদাতের শহীদদেরকে ডেকে বলা হয়, ও শহীদারা, তোমরা আমার কাছে কি চাও? শহীদারা আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক আমি কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু চাই না। এরপরে আল্লাহ পাক আবার বলে, তোমরা কি চাও আমার কাছে বলো। আল্লাহ পাকের কথার সাথে সাথে শহীদের রূহগুলো বলতে থাকে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না। এরপরে আল্লাহ পাক আবার বলে, ও শহীদের প্রাণ, তোমরা কি চাও আমার কাছে বলো। এরপরে যখন শাহাদাত বরণকারী যখন রূহগুলো দেখে আল্লাহর কাছে একটা চাইতেই হবে, তখন শহীদের আত্মাগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু চাই আরেকবার জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দাও, আরেকবার জমিনের মধ্যে পাঠিয়ে দাও। আবার জিহাদ করে আল্লাহর জন্য, তোমার জন্য সংগ্রাম করে, লড়াই করে, তোমার জমিনের মধ্যে তোমার দিন বাস্তবায়ন করার আন্দোলন করতে গিয়া জীবনটা তো একবার দিলাম, এত মর্যাদা পেলাম, কিন্তু আবার যেন তোমার রাস্তায় জীবনটা দিতে পারি। ও যুবকেরা, তোমরা এই রক্ত কার জন্য জমায়েত করে রেখেছো? আজকে বাংলাদেশে সমস্ত মুসলমানরা দলমত নির্বিশেষে কোরআনের পক্ষে থাকলে বাংলাদেশে কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ঠিক বলে মুসলমানেরা, আমরা আগামীতে একটি স্লোগান হবে, বাংলাদেশ হবে কোরআনের দেশ, বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে